আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে জুমার দিন সালাতের জন্য ডাকা হয়, তার মানে জুমার সালাতের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা একটু দ্রুত মসজিদে চলে আসবে। সুবহানাল্লাহ। এই কথাটা কার? সবাই বলেন কার? আল্লাহ বলতেছে খুব দ্রুত চলে আসবে। আর ওয়াজারুল বাই, বেচা কিনা যা আছে সব বন্ধ করে দিবে, বিরত থাকবে। আর যালিকুম খায়রুল লাকুম, এটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণ, ইন কুনতুম তা'লামুন। আজকে যদি আমরা বুঝতাম যে জুমার দিনের কত ফজিলত, তাহলে আযান দেওয়ার পর আর কোনো দোকান খোলা থাকতো না। কিন্তু আমাদের দেশে দোকান আছে না নাই? জুমার দিন আরো বেশি খোলা থাকে, কারণ জুমার দিনে সবাই ছুটি থাকে, ফ্রি থাকে। মাশাআল্লাহ, সকাল থেকে সন্ধ্যা কি রাত 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত চলতেই আছে। না, আপনাকে অন্তত কিছুটা সময় আপনি রেস্ট নেন, সেটা হলো আযান দিলে দোকান বন্ধ করে মসজিদে আসবেন, বরকত দিয়ে দিবে। আমার ভাইরা, আমি এই জুমাকে কেন্দ্র করে 7টি পয়েন্ট আমি কথা বলতে চাই। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, আপনাদের কি কষ্ট হয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে সূরা কাহফ পড়তেন, বেশি বেশি করে সূরা কাহফ পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এমন কোন জিন্দেগি নাই, এমন কোন দিন ছিল না, এমন কোন সপ্তাহ ছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়েন নাই। আল্লাহ রাসূল প্রত্যেকদিন কোরআন পড়তেন। আর কোরআন এমন একটি কিতাব, যে যত বেশি পড়বে কোরআন থেকে সে তত ফায়দা নিতে পারবে। কোরআন যে যত পড়বে তার চেহারাটা তত নূরান্বিত হবে। কোরআন যত পড়বে তার অন্তরটা তত পরিষ্কার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি একটু আপনার নফস, আপনার আত্মাকে একটু হাতে নেন। মালাকুল মউত তো নিবেই, ফেরেশতারা নিবে, তার আগে আপনি একটু হাতে নেন। আপনি একটু বসেন এক জায়গায়, খুব নিরিবিলি বসেন। বসার পর আপনি একটু প্রশ্ন করেন, আপনার আত্মাকে, আপনার কাল একটু হাতে নিয়ে আপনি প্রত্যেকেই মনে করেন হাতের উপরে নিয়েছেন। এবার জিজ্ঞেস করেন, হে অন্তর, কাল, তুমি আমার জন্য কি করেছ? আমি তোমার জন্য কি করেছি? এ দিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো? আপনি যদি হাতে নিয়ে নিজেকে একটু মুহাসাবা করেন, হিসাব করে দেখেন, আল্লাহ পাক বললেন, ফাইদা ফারাগাতা ফানসাব, যখন একটু সময় পাও তখনই তুমি তোমার হিসাবের কাঠগড়ায় নিজেকে সমর্পণ করে আল্লাহর কাছে তুমি নিজেকে সমর্পণ করে দাও। কার হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একটু হিসাব নিয়ে নাও। আজকে যদি আমরা এইভাবে নিজের হিসাব নিতে পারি, তাহলে আমাদের হিসাবটা সহজ করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে প্রত্যেক জুমায় একটি সূরা তেলাওয়াত করতেন। সেই সূরার নাম কি? সূরা কাহফ। এই সূরা কাহফের ভিতরে শেষ একটি আয়াত আছে। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন নেক আমল করে, আর ওয়ালা ইউশরিক, তারা যেন শিরিক করে না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। কোন মুসল্লি, কোন মুমিন আল্লাহর সাথে কখনো শিরক করতে পারে? আল্লাহ পাক বললেন, যারা শিরক করবে না, ভালো আমল করবে, আমি আল্লাহ পাক তাদের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা। আল্লাহ, আজকে জুমার দিন, দোয়া কবুলের দিন, তোমার কাছে বলছি, মসজিদুল ইলার যত মুসল্লি, নারী আর পুরুষ যারা শুনতেছে, আল্লাহ আজকে জুমার দিন তোমার কাছে দোয়া চাই, আমাদেরকে আমাদের যত গুনাহই হোক গুনাহগুলো মাফ করে তোমার সাক্ষাৎ লাভ করার তৌফিক দাও, বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ক্বারা বিসূরাতিল কাফি ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে, আদআ লাহু মিনান নূরি মিমা বাইনাল জুমআতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক তাকে নূর দিয়া ডুবায় রাখবে। এত মর্যাদা এই সূরা কাহফ তেলাওয়াত করা। অথচ আমরা তেলাওয়াত করতে পারি না, কোরআন পড়তে পারি কিন্তু আমরা তেলাওয়াত করি না। আল্লাহ আমাদেরকে সূরা কাহফ পড়ার তৌফিক দাও। আর একটু আস্তে কর আমিন। আল্লাহ আজকে থেকে এই আমলটা তুমি আমাদেরকে বাড়ায় দাও, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, যে ব্যক্তি জুমার দিন পবিত্র হয়ে ওযু করে ঘর থেকে বের হয়, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর কোনো দিনে নয়, শুধুমাত্র জুমার দিন যদি কেউ ওযু করে ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, প্রত্যেক পায়ে প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই না, প্রত্যেক কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেন। নফল রোজার সওয়াব আর তাহাজ্জুদ নামাজের সওয়াব কে দেন? কাজেই এই জুমার দিন পবিত্র সওয়াবের দিন, এতে কোনো সন্দেহ। জুমার দিন যে ব্যক্তি 5টি আমল করবে, জোরে বলেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বললেন, খামসুম মিন আমালিহিন্না, খামসুন মিন আমালিহুন্না ফি ইয়াউমিন কাতাবাল্লাহু মিন আহলিল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক 5টা আমল করবে, সুবহানাল্লাহ, বা যে ব্যক্তি 5টি আমল করবে তার জীবনে, প্রত্যেক সপ্তাহে যে 5টি আমল করতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতের অধিবাসী করে দিবেন। নাম্বার 1, মান আদা মারিদা, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির পাশে বসবে। কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর নেবে, তাকে একটু দেখাশোনা করবে, তার কাছে গিয়ে বসবে। 1 নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে বসা। 2 নাম্বার হচ্ছেন ওয়াশাহিদা জানাজা, কেউ যদি জানাজায় যায়, কারো মারা গেলে মৃত্যুর সংবাদ শুনলে তার জানাজায় যাবে। এরপরে ওয়াসামা ইয়াওমান, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে। ওয়ারাহা ইলাল জুমআ, আর জুমার সালাত আদায় করবে। ওয়াতাকাত রাকাবাতিন, আর যে ব্যক্তি দাস মুক্ত করবে অথবা অধীনস্থদের প্রয়োজন মিটাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টি আমল যে করবে, কোনো সন্দেহ নাই এই লোকটা জান্নাতবাসী হয়ে যাবে। ভাইরা আমার, আপনারা সবাই জানেন, মান আদা মারিদান, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কত সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, 70,000 ফেরেশতা সকাল সন্ধ্যা তার জন্য দোয়া করে। আর এক মুসলমানের এটা একটা হক, কেউ যদি অসুস্থ হয় তার পাশে গিয়ে তাকে একটু দেখাশোনা করা। আপনি যখন অসুস্থ হয়ে যান, আর একজন আপনার পাশে আসলে যেমন আনন্দ লাগে, ঠিক রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি অসুস্থ থাকে তুমি তাকে দেখতে যাবা, সে নারী হোক আর পুরুষ হোক, তার পাশে থাকবে, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাহিদা জানাজা, আপনি কেউ মারা গিয়েছে, আজকে বড় দুর্ভাগ্য আমাদের, পাশে যে প্রতিবেশী আছে, এই প্রতিবেশী অসুস্থ থাকে, না খেয়ে থাকে, আমরা খোঁজ দিতে পারি না। কিন্তু এই প্রতিবেশী এমনকি মারা গেলেও অনেকে খোঁজ রাখে না, মরে যাওয়ার পরে বলে জানতে পারে অমুকে মারা গেছে। না, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি যখন মারা যায় আর তুমি যদি শুনতে পাও, তাহলে ওই জানাজায় শামিল হওয়ার চেষ্টা করবে। কারণ যে ব্যক্তি জানাজায় শামিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দেন। নবীজি বললেন, শুধু তাই না, কেউ যদি জানাজা শেষ করে কবর পর্যন্ত তার দাফন কাফনে শরীক হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় তুলে দেন। সুবহান। এতটাই সওয়াব আল্লাহ পাক দিয়েছেন। কেন নিয়েছেন? কারণ আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, এই জন্য সুযোগ পাইলেই জানাজায় ছুটবেন, আর সময় একটু থাক বা না থাক চেষ্টা করবেন একেবারে দাফন পর্যন্ত তাকে কবরস্থ করে দিয়ে আসবেন। কারণ একটা সময় আপনাকেও কিন্তু এমনি করে কবরস্থ হতে হবে। কাজে আরেকজনকে যখন আপনি সম্মান দিবেন, মর্যাদা দিবেন, আপনাকেও আরেক ভাই কবরে পৌঁছায় দিয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের জানাজা, আমাদের মৃত্যুটা, আমাদের দুনিয়া এবং আখিরাতটা ভালো হওয়ার তৌফিক দাও বলি আমিন। আমাদের ভিতর থেকে যারা জানাজা হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, কবরবাসী হয়েছে, আল্লাহ এই কবরবাসীর জন্য দোয়া করি, আল্লাহ তাদের ঈমানের কারণে, আমলের কারণে আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা বানাও বলি আমিন। আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, জুমার দিন দোয়া করছে, আল্লাহ মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ, মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসামা ইয়াওমান, দিনের বেলা রোজা রাখে। আমাদের মধ্যে অনেক ভাইরাই আছে মাশাআল্লাহ, প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার অনেকেই রোজা রাখেন। যারা রোজা রাখেন তাদের জন্য আজকে আমরা দোয়া করছি মসজিদুল ইলা থেকে, আল্লাহ তার এই রোজার কারণে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। যেই মা বোনরা প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে, আল্লাহ ওই ঘরে তোমার আল্লাহর ওলি পয়দা করে দাও। যেই ঘরে বিপদ মুসিবত আছে, রোজার কারণে বিপদ মুসিবত থেকে বাঁচায় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিনে রোজা কখনো ছাড়তেন না, ইয়াউমুল ইসনিন ও ইয়াউমুল খামিস, সোমবার আর বৃহস্পতিবার। 6 রোজা রাসূল সাল্লাম ছাড়তেন না। অনেক রোজাই বিনা কারণে আল্লাহ রাসূল রাখতেন। আমরা তো সব রাখতে পারবো না, অন্তত প্রত্যেক সপ্তাহে এই 2টা রোজা যেন আল্লাহ আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দাও বলি আমিন। কারণ রোজা রাখলে অনেক রোগ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেয়, রোজা রাখলে বিপদ থেকে বাঁচায় দেয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা উজিজিয়া বিহি, আমি আল্লাহ এই রোজার প্রতিদান দান করব। বল সুবহানাল্লাহ। এটা খালি শুধু রমজানের জন্য না, সারা বছরের রোজার জন্য। আপনি যা রোজা রাখবেন আল্লাহ পাক উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রোজার জন্য কবুল করো বলি আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাহা ইলাল জুমআ, জুমার সালাত আদায় করবে। আজকে আমরা সৌভাগ্যবান, আমরা যারা জুমার সালাত আদায় করতে পেরেছি, জুমার সালাতে আসতে পেরেছি। আল্লাহ আমাদের এই জুমার সালাতকে কবুল করো বলি আমিন। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি জুমার সালাতে প্রত্যেক জুমায় আগে আগে যায়, আল্লাহ পাক তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দেন। এতই মর্যাদা এই জুমার সালাতের। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাকাফা রাকাবাতি, তার অধীনস্থ যে দাস থাকে, যেহেতু এই যুগে দাস নাই, রাসূলুল্লাহ বলেছেন দাস নাই কিন্তু অধীনস্থ কর্মচারী তো আছে। অধীনস্থ কর্মচারীকে তার অর্থনৈতিক কিংবা তার যে কষ্ট, চেষ্টা করা এই কষ্টগুলো দূর করে দেওয়া। কোনো মানুষ যদি তার কষ্টগুলো দূর করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টি আমলের কারণে আল্লাহ পাক ওই ভাইটিকে, ওই মাকে, ওই বোনকে, ওই মেয়েকে আল্লাহ পাক জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন। বল সুবহানাল্লাহ। কাজে আমরা এই 5টি আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দাও বলি আমিন। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে যেই সাহাবীকে ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে বিভিন্ন জায়গায় খুব বেশি কাছে ছিলেন, হিজরতের সময় কাছে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, সত্যতা প্রকাশ করলেন হযরত আবু বকর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিশ্বাস আগেই করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বাসী, শুধু বিশ্বাসী নয়, তার মেয়েরাও বিশ্বাসী ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সবাই ছিলেন সত্যের প্রতীক। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরতে আয়েশা, হযরতে আসমা, আব্দুল্লাহর মতো বানায় দাও বলি আমিন। আল্লাহ সন্তানগুলোকে সত্যবাদী বানা বলি আমিন।
এই সন্তানগুলো মিথ্যা থেকে যেন সত্যের পথে অবিচল থাকতে পারে আল্লাহ তৌফিক দাও বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সহিহ হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াউম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলতেছেন, আচ্ছা মান আসবাহা মিনকুমুল ইয়াউম সাইমান, তোমাদের মধ্যে আজকে কে আছে রোজাদার? قال আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন সুন্না ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ না আমি রোজাদার। এবার আল্লাহ নবী বিশ্ব নবী বললেন قال فمن تبع منكم اليوم الجنازه, আজকে তোমাদের মধ্যে কে জানাজার নামাজ পড়েছো? قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনা, আল্লাহ নবী বললেন কে জানাজার নামাজ পড়েছো? হযরত আবু বকর বললেন আমি পড়েছি ইয়া রাসূলুল্লাহ। এবার বিশ্বনবী প্রশ্ন করলেন قال فمن اطعم منكم اليوم مسكينا, আজকে তোমাদের মধ্যে কে মিসকিনকে খাওয়ায়েছো? তোমাদের মধ্যে কে মিসকিনকে আজকে খাবার দাবার দিয়েছো? قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মিসকিনকেও খাওয়াইছি। এবার আল্লাহর রাসূল বলেন قال فمن جاء منكم مريضا, আজকে তোমরা কে একজন অসুস্থ ব্যক্তির পাশে আদা মারিদান অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিয়েছো? হযরত আবু বকর বলেন قال আনা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও অসুস্থদের খোঁজ নিয়েছি। এবার নবীজি বললেন فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا في امر الا دخل الجنه, এই চারটি কাজ যারা করবে আল্লাহ নবী বললেন এই লোকটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জামাতবদ্ধ সাথে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আমল যারা করবে আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলগুলো জমা করে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা আমার ভাইরা, শুধু তাই না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আরো বলেন যে ব্যক্তি মসজিদে আসবে জুমার নামাজ পড়বে আগে আগে আসবে আর সামনে সামনে বসবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছে জুমার নামাজে আসে দেরিতে আর যায় সবার আগে, এরকম আল্লাহওয়ালা মুসল্লি আমাদের মসজিদে নাই। মুসলমান বলেন আছে না নাই? বাংলাদেশের মসজিদগুলোতে নাই। সবার শেষে এসে সবার আগে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন না, মসজিদে আসবা আগে আগে আসবা আর কাছে কাছে বসবা ইমাম সাহেবের। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেন ইহদুরু যিকরা, যখন খুতবা দেয় খুতবার কাছাকাছি গিয়ে শোনো। সুবহানাল্লাহ। মনোযোগ দাও, চোখ দিয়া দাও, কান দিয়া দাও আর মুখ দিয়াও দাও। সুবহানাল্লাহ। তিনটা দিয়া দেবা, চোখ দিয়া, মুখ দিয়া, জবান দিয়া, তিনটা দিয়া শুনবে, দেখবে আর আমল করবে। সুবহানাল্লাহ। কাছে দিয়া খুতবা শুনবা, ওয়াদনু মিনাল ইমাম, ইমামের পাশে বসবা, কাছাকাছি বসবা। ফাইন্নার রাজুলু, কারণ যে ব্যক্তি লা ইয়াজালু ফায়াতাবাদু হাত্তা ইউআখারু ফিল জান্নাহ ওয়া ইন দাখালাহা, তুমি মসজিদে আসতেছো যদি একটু দূরে দূরে থাকো, যদিও তুমি জান্নাতে ঢোকো, আল্লাহ রাসূল বললেন তোমাকে অনেক পিছনে রাখা হবে, সামনের দিকে রাখা হবে। আর মসজিদে আসবা আগে আগে আসবা, সামনের দিকে বসবা, আল্লাহ পাক জান্নাত দিলেও প্রথম কাতারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রথম কাতারে তো পাবো না, জানি না আল্লাহ, তবে প্রথম যেই বহর জান্নাতে ঢুকবে আল্লাহ ওই সাথে আমাদেরকেও শামিল করো বলি আমিন। মুসলমান যারা বলেন আমিন। আমার ভাইরা, কেউ যদি মসজিদে আসে, যে মসজিদে ওয়াজ করতে আসে আর যারা শুনতে আসে তাদের ফজিলত আছে না নাই? আল্লাহ নবী বলেন কেউ যদি ভালো নিয়ত নিয়ে
কিছু ভালো শিখার জন্য মসজিদে আসে, আর কেউ যদি শিক্ষা দেওয়ার জন্য মসজিদে ঢোকে, আমার আল্লাহ নবী বলেন জুমার দিন এত মর্যাদা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন জুমার দিনে যে ব্যক্তি আগে আগে মসজিদে যায়, মনোযোগ লাগায়া, মন লাগায়া, কান লাগায়া শোনে, আর কেউ যদি ভালো করে শিক্ষা দেয়, আল্লাহ নবী বললেন মসজিদে উপস্থিত যারাই থাকবে মনোযোগ দিবে, আল্লাহ পাক তার ব্যাপারে বলেন প্রত্যেক ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন এক একটা হজের সওয়াব ওই বান্দার আমলনামায় তুলে দেয়। আপনি মসজিদে আসলেন জুমার নামাজ পড়ার জন্য, একটু আগে আসলেন, মনোযোগ লাগায় শুনলেন, একটা হজের সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা ও আমার কিশোর ভাইয়ারা, আমার যুবক ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এতই মর্যাদা দিয়েছেন জুমার দিনে। এই জুমার দিন এতই মর্যাদার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মানে তাসালা ইয়াউমুল জুমা, কেউ যদি জুমার দিন গোসল করে, সুবহানাল্লাহ। জুমার দিন সুন্নাত হলো গোসল করে মসজিদে আসা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ামাসসা ওয়ালিবাসা ওয়ামাসসা মিন তাইয়্যিবি ইমরাতিহি ইন কানা লাহা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এই জায়গায় স্ত্রীদেরকেও শামিল করে দিয়েছেন। আমার আল্লাহ নবী বলেন কেউ যদি গোসল করে আর গোসলের পর স্ত্রীর কাছে যাবে, যদি স্ত্রীর কাছে যদি কোনো সুগন্ধি থাকে, আমার আল্লাহ নবী বলেন ও আমার মায়েরা, আপনার স্বামী যখন গোসল করে বের হবে, সুন্দর জামা কাপড় পরায়া আপনি আতরটা লাগাই দিবেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। স্ত্রী আতর লাগাই দিবে, রাসূল বললেন ওয়ামাসসা মিন তাইয়্যিবি ইমরাতিহি, তার স্ত্রীর কাছে যদি থাকে সে একটু আতর নিয়ে স্বামীর গায়ে লাগাই দিবে, ওইটা পরে মসজিদে চলে আসবে। সুবহানাল্লাহ। মহব্বত বাড়বে না কমবে? আর ওই স্বামী ঘর থেকে বের হওয়া পর্যন্ত, ঘরে ঢোকা পর্যন্ত স্ত্রী প্রশংসাই করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে এইরকম খেদমত করার তৌফিক দাও বলি আমিন। এবার বিশ্বনবী বললেন ওয়ালাবিসা মিন সানি সিয়াবিহি, জুমার দিনে সুন্দর কাপড় পরবে, অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে। সুম্মা লাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, খুবই কঠিন একটা শব্দ। মসজিদে ঢুকবে কিন্তু মানুষের কাঁধের উপর দিয়ে আসবে না। আল্লাহু আকবার। মসজিদে আসছে কিন্তু এসি তো নাই বাইরে, চিন্তা করছে কোনো মতে যদি ঢুকতে পারে আর একজনের ঘাড় উপর দিয়া, ঘাড় ডেঙ্গায়া অথবা ই কইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাম ইয়াতাকাত্তা রিকাবান নাস, মানুষের ঘাড় ডেঙ্গায় আসবে না। এবার বিশ্বনবী বললেন ওয়ালাম ইয়ালখা ইনদাল মাউইজা, যখন কথা বলবে, খতিব যখন খুতবা দিবে, ওয়াজ করবে, তখন কথা বলবে না। কানাত কাফফারাতা লিমা বাইনাহুমা, আল্লাহ নবী বললেন এই আমলগুলো যারা মসজিদে বসে করবে, এক জুমা থেকে আর এক জুমা যত গুনাহ হবে আমার আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেন। এবার আল্লাহ নবী বললেন খুবই সতর্ক, একটু খেয়াল করেন, ওয়ামান লাগা ওয়া তাখাত্তা রিকাবান নাস, কেউ যদি কথা বলে মসজিদে এসে, দুনিয়ার কেউ যদি কথা বলে, নিজের ব্যবসা বাণিজ্য কিংবা অন্যান্য যদি কথা বলে, পরিবেশ নষ্ট করে, আল্লাহ নবী বললেন কেউ যদি কথা বলে কিংবা আর একজনের কাঁধের উপরে ভর করে কিংবা কাঁধের উপর দিয়া পাড়ায়া তারপরে সামনের দিকে আসে, আল্লাহ নবী বললেন এটা তোমার জুমার নামাজ হবে না, জোহরের নামাজ আদায় হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি তো মনে করতেছেন আর একজনের ঢেঙ্গে আসলাম, আর রাসূলের হাদিস হলো আপনার জুমার নামাজ হইল না, আপনি জোহরের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? হাদিসটা আমি যখন পড়তেছিলাম চিন্তা করলাম আল্লাহ, না জানি বাংলাদেশে কত আল্লাহওয়ালা মুসল্লির নামাজ বাতিল হয়ে যায়। আপনি কেন আসবেন, কি কারণে আসবেন? সে তো অনেক কষ্ট করে অনেক আগে মসজিদে আসছে। আমার ভাইয়ারা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে খুতবা দিচ্ছেন, একজন ব্যক্তি ঘাড়ের উপর দিয়ে পার হয়ে আসতেছেন। আল্লাহ নবী বললেন ওয়াকাফা, তুমি স্টপ, দাঁড়ায় যাও।
ওইখানে বসে পড়ো, কারণ তুমি তো এমনি দেরিতে আসছো। সুবহানাল্লাহ, তুমি তো এমনি দেরিতে আসছো, আবার আরেকজনের কষ্ট দাও কেন? কারণ সুবহানাল্লাহ, কারণ মসজিদ তো তোমার হুকুমে চলবে না। যে আগে আসবে সে যদি মেথরও হয় সে আগে বসবে। কারণ সুবহানাল্লাহ, ইসলাম এটাই শিখায়। মসজিদের কমিটির মুতওয়াল্লি হোক আর কমিটির সভাপতি হোক আর প্রধানমন্ত্রী আর মিনিস্টার হোক, দেরিতে আসছে পিছনের কথা বড় বসবে, এটাই হলো ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমার দেশের মুসলমানরা, আমার দেশের যারা এমপি মন্ত্রী মিনিস্টার, তাদের জন্য মসজিদে তো ভালো জায়গা, পুরা ঈদগাহে জায়গা রেখে দেয়, প্রথম কাতার খালি। কেন? ওই মন্ত্রী মশাই ঘুষখোর সুদখোর, তারা প্রথম দিকে বসবে, এই ঘুষখোরদের প্রথম কাতারে দিয়ে দেয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু প্রথম কাতার হোক, যে যখন ঢুকবে সে ওই কাতারেই বসবে। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ তৌফিক দাও বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওখানে দাঁড়াও, ওখানে বসো, আরেকজনকে কষ্ট দিতে পারবে? আমার ভাইয়ারা, আল্লাহ নবী খুতবা থামায় অনেক সময় কথা বলতেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি তাকে ভালোবাসতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী দেখলেন দরজার একেবারে পাশে বাইরে এক কোণায় বসা। আল্লাহ নবী দেখলেন ঘরের ভিতরে একটু জায়গা আছে মসজিদের ভিতরে। আল্লাহ নবী বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু আগায় আর সামনে বসো। সুবহানাল্লাহ, সম্মানিত একজন মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তুমি একটু সামনে আগায় মসজিদের মধ্যে ঢোকো। সুবহানাল্লাহ, সে সাহস করতেছে না, একটু জায়গা আছে কিন্তু ঢুকবে, সাহস করছে না। রাসূল বললেন, একটু আগাও, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এমনি করে সাহাবীরা আমল করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুতবা দিচ্ছেন, হঠাৎ করে সামনে চলে আসছে হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, এলাকার সবচেয়ে বড় ধনী হযরতে ওসমান আসছেন। দেরি হয়ে গেল। আমিরুল মুমিনিন খুতবা থামায় বললেন, ওরে ওসমান, দেরি হলো কেন? কারণটা কি? বলে, আমি তো একটু কাজ করতে গিয়েছিলাম, কাজে দেরি হয়ে গেছে, আর এই জন্য ওযু করে তাড়াতাড়ি মসজিদে চলে আসছি। আমার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, ওসমান, আমার নবী বলেছেন গোসল করবে, ওযু করে তারপরে মসজিদে আসবে, আর তুমি ওযু করেছো, গোসল করো নাই। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছে, কিভাবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছে, ওসমান, আপনি দেরি করলেন কেন? কয়, খুব একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে ওযু করে চলে আসছি, গোসল করার নাই কেন? সুবহানাল্লাহ। কেন আপনি সুন্নাত আমলটা ছেড়ে দিলেন? চিন্তা করেন, এত পেরেশানি ছিল তাদের। আর আমাদের জুমার নামাজে একেবারে পেরেশানি অনেকের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা কারণে 1 থেকে 3 পর্যন্ত যদি কেউ জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহ লানত তার উপরে, আল্লাহর অভিসম্পদ তার উপরে। জোরে করেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি তোমার লানত থেকে হেফাজত করো বলি আমিন। আমার ভাইরা, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ নবী বলেছেন, জুমার দিন এমন একটা দিন, এই দিনটা হলো আফদালুল আইয়ামি ফিদ দুনিয়া, এই দুনিয়ার একটা শ্রেষ্ঠ দিন এই জুমার দিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না ফিল জুমাতি লিসাতুন, এই জুমার দিনে এমন একটা সময় আছে, লা ইউফিকুহা মুসলিম, যেই সময় মুসলিম দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াটা ফিরান না। সুবহানাল্লাহ। ইয়াসআলুল্লাহু ফীহি খায়রান ইল্লা আতাহু আল্লাহু বিহি। আল্লাহ পাকের হাবিব বলেন, জুমার দিন এমন একটা সময় আছে, বান্দা যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। তার মানে হচ্ছে জুমার দিন দোয়া কবুলের দিন। আল্লাহ কবুল করো বলে আমিন। বলে, হুজুর এখন কোন সময় দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তিনি বলেছেন, যখন খুতবা শুরু হয়ে যায়, খুতবা থেকে সালাম ফিরানো পর্যন্ত যেই সময়টা, ওই সময়ের মধ্যে কেউ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে দোয়া করতেন। দেখেন না, আমি মাঝে মধ্যে খুতবার মধ্যে দোয়া করি।
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আরযুকনি আল্লাহুম্মা আরযুকনা রিজকান হালালান তাইয়্যিবা। এগুলো যখন বলি তখন আপনারা বলবেন কি? আরো জোরে বলেন, কি বলবেন? আমিন বলবেন, কারণ এগুলো তো দোয়া, এটা আমার জন্য করতেছি না, সবাই মিলে করতেছি। সুবহানাল্লাহ। তারপর যখন বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, আল্লাহ কবুল করো, বলি আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। আমি যখন পড়ি চেষ্টা করবেন এগুলো পড়ার, অথবা বলবেন আমিন। খুশি হবেন কে? সবাই খুলে বলেন আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে যে 2 খুতবার মাঝখানে দোয়া কবুল। সুবহানাল্লাহ। এই জন্য আমি বসে একটু হাত উঁচু করে দোয়া করি। আপনারা দেখি যে অনেকে বোবার মতো থাকেন, কষ্ট নেবেন না, বরং আপনি দোয়া করেন, হাত তোলেন আর না তোলেন, আপনি দোয়া করেন। খুশি হবেন কে? এই সময়টা আপনার জীবনে নাও থাকতে পারে, আপনি অন্তত পড়েন রব্বিরহামহুমা। আপনি যা পড়েন আপনার মনের কথা বলেন, কারণ এটাই তো দোয়া। জুমার খুতবার ভিতরে দোয়া করলে দোয়া কবুল হয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জুমার দিন রাসূল বলেছেন দোয়া কবুল হয়। এটা খুতবা শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত দোয়া কবুল হয়। নামাজের মধ্যে হতে পারে, আপনি নামাজের মধ্যে দোয়া পড়তেছেন, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আরেকটা সময় হলো আসরের নামাজ। আসর থেকে সূর্যাস্ত মাগরিব পর্যন্ত কেউ যদি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে জুমার দিনের বরকতে আল্লাহ পাক এই সময়টায় তার বান্দা বান্দীদের দোয়া কবুল করে, বলি আমিন। এটা মসজিদে থাকা শর্ত নয়, যদি আসর থেকে মাগরিব হয় যেখানেই থাকেন না কেন দোয়া করবেন, কবুল করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলো বলেছেন। শুধু তাই না, জুমার দিন যে যত বেশি দোয়া করবে আল্লাহ পাক এই দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। জুমার দিন অত্যন্ত বরকতের দিন, জুমার দিন অনেক ফজিলতের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআ। এই পৃথিবীতে সূর্যোদয় থেকে যত দিন আছে এর মধ্যে কল্যাণকর দিন হলো এই জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনই প্রথম সৃষ্টি করা হয়েছে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। কোন আলহামদুলিল্লাহ। অন্তত আপনি তো বুঝতে পারেন যে জুমার দিন আমাদের আদি পিতার জন্মদিন। আলহামদুলিল্লাহ। এই জন্য জুমার দিনটা মর্যাদার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও ফিহা উদখিলাল জান্নাহ, জুমার দিনই আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করা হয়েছে। ও ফিহি আখরাজা মিনহা, আবার এই জুমার দিনই তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে। কারণ সুবহানাল্লাহ, জুমার দিনে অনেক ফজিলত। এই জন্য জুমার দিনটাকে যেন আমরা ফজিলত হিসেবে নিতে পারি, তাহলেই আমি সফল হয়ে যাব ইনশাআল্লাহ। জুমায় আসেন আপনারা, খুতবা শোনেন। রাসূলুল্লাহ বলেছেন যে খুতবা যে শুনবে, এই খুতবা ট্রেনিং, সাপ্তাহিক একটা ট্রেনিং এর, সাপ্তাহিক একটা টিচিং, সাপ্তাহিক একটা দার্স, সাপ্তাহিক একটা হালাকা, এটা হলো জুমার খুতবা। সুবহানাল্লাহ। আপনি এই খুতবায় যে আমলগুলো শিখলেন, সাহাবীরা বলতেন যে আমরা রাসূলকে কেমনে আমল করতাম, ওহী নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, আমরাও আমল করতাম, এইভাবে আমরা ইসলাম চর্চা করতাম। বলেন সুবহানাল্লাহ। কাজে আপনি যদি ইসলাম চর্চা করেন, জুমার দিন আসতেছেন, জুমার খুতবায় আপনাকে যে প্রশিক্ষণ দেওয়া হলো আপনি সেই প্রশিক্ষণ অনুযায়ী চলবেন, খুশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি পরকাল ভিত্তিক কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় সমাজের অবস্থা তুলে ধরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় জাতিকে একটা ঐক্যের মেসেজ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় কোরআনের আয়াত তিলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় সাহাবীদের ঘটনা তুলে ধরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ দেওয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা বলতেন, যুদ্ধের প্রস্তুতির কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সম্মান, মায়েদের মর্যাদার কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাচ্চাদেরকে সম্মান করার কথা বলতেন জুমার খুতবায়। কেননা এই খুতবা যে ব্যক্তি আমল করবে আল্লাহ পাক এই আমলের কারণে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য জুমার খুতবাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, আমার হায়াতের জন্য। জুমার দিন আপনি আসতেছেন, আপনি একজন মুসাফির, আপনি মুসাফির হিসেবে ঘর থেকে বের হচ্ছেন, হয়তো আপনি আর নাও ঘরে ঢুকতে পারেন। এই জন্য জুমার দিন আপনি ঘর থেকে সালাম দিয়ে আসবেন, আবার ঘরে যদি পৌঁছান সালাম দিয়ে ঢুকবেন। জুমার দিন আপনার উপরে অনেক দায়িত্ব। আপনি কয়টা পয়সায় না এতিম মিসকিনদের দিয়ে দিলেন, শুধু তাই না, এটা আপনার একটা দায়িত্ব। যারা সামনে থাকে তারাও অনেক মুহতাজ, অনেক গরিব মানুষ আমাদের মসজিদের সামনে এই মাথা থেকে ওই মাথা ভরে থাকে। তারা প্রত্যেক জুমায় আসে, অন্তত তারা এই টাকা নিয়ে তো মদ খায় না, এটা নিয়ে তারা অন্তত কয়টা চাল কেনে, ডাক্তার দেখায়, তাদের প্রয়োজন মিটায়, একটা কাপড় কেনে, আপনি তাদের প্রয়োজন মতো দেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার এই জুমার দিনে শুধুমাত্র এই কয়টা পয়সা দিয়া এতিম মিসকিনের মতো জীবন কাটানো আপনার মতো একজন ধনীর পক্ষে সম্ভব। আপনার উচিত হবে এতিম মিসকিন অসহায় আপনার জুমার দিনে যত বেশি হাত খুলে দান করা যায়, যত বেশি আপনি মানুষকে দিতে পারেন। জুমার দিনে আসবেন, মসজিদের পকেট ভরে পয়সা দিবেন। জুমার দিনে আসবেন, এতিম মিসকিন রাস্তাঘাটে দেখছেন খাবার কিনে তাকে খাওয়াই দিবেন। জুমার দিনে আপনি দেখছেন আপনার এলাকায় অসুবিধা আছে, মুসিবতে আছে, কিছু পয়সা দিয়ে দিবেন। জুমার দিনে যে যত বেশি দান করবে আল্লাহ পাক তার দানকে তত বেশি কবুল করবেন ইনশাআল্লাহ। জুমার দিন একটু সময় পাবেন, স্ত্রী পরিবার পরিজন নিয়ে একটু বের হবেন। জুমার দিন আপনি সন্তানদেরকে একটু সময় দেন। সন্তানদের কি চাওয়া পাওয়া থাকে অন্তত চেষ্টা করেন কিছুটা চাওয়া পাওয়ার জন্য পরিপূর্ণ হয়, এমন কিছু চাওয়া পাওয়া তাদের পরিপূর্ণ করে দেন। জুমার দিন আপনি পরিবারের পবিত্রতা, বিশেষ করে ঘর গোছানো, জুমার দিন বিশেষ করে পবিত্র থাকার একটা উত্তম দিন। সারা সপ্তাহে আপনার পবিত্র করা যায় না, ঘর দুয়ার পবিত্র পরিচ্ছন্ন হয় না। জুমার দিন আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, অন্তত জুমার দিন হলেও আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। আর ঘুমানোর সময় আপনি ওযু করে তারপরে ঘুমান, খুশি হয়ে যাবেন যে আল্লাহ তুমি আমাদের সব সময় পবিত্র থাকার তৌফিক দাও, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, পবিত্র যারা থাকবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও পবিত্র রাখবেন আর আখিরাতেও জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি জানি এই মসজিদে অনেক মুরব্বী আছে, তারা অনেকে হয়তো ঘুমের সময় ওযু করতে ভুলে যায়, কিন্তু এই যে বাচ্চারা যারা আছে সুবহানাল্লাহ, অনেক বাচ্চারা আছে তারা এই সুন্নতটা আমল করে, ঘুমাতে গেলে ওযু করে ঘুমায়। আল্লাহ এই বাচ্চাগুলোকে কবুল করো, আরো জোরে বলেন আমিন। অনেক বাচ্চারা আছে ঘরের থেকে মুরব্বী সালাম দিয়ে বের হয় না, কিন্তু এই বাচ্চাটা ঘর থেকে যখন বের হয় ও তার মাকে পরিবারকে সালাম দিয়ে বের হয়। সুবহানাল্লাহ। হয়তো সে পড়ে স্কুলে, কিন্তু তার ট্র্যাডিশন হয়ে গেছে ঘর থেকে বের হলে সালাম দিয়ে বের হবে। খুশি হবেন কে? আবার যখন ঘরে যাবে সালাম দিয়ে ঘরে ঢুকবে, বরকত দিবে কে? এই জন্য বাচ্চাকে আপনি সময় দেন, শ্রম দেন, মেধা দেন। এই বাচ্চাই আপনার আগামী দিনের সম্পদ। আল্লাহ পাক যেন এই বাচ্চাদেরকে, আমাদেরকে সবাইকে এই জুমার দিন ভালো ভালো আমল করার তৌফিক দেন, বলি আমিন। মা বোন যারা আছেন তাদেরকে আপনি পরামর্শ দিবেন জুমার দিন নামাজটা যেন সুন্দর মতো সময় নিয়ে ফরজ সুন্নাত যা আছে আরো তাসবিহ তাহলিল দোয়া যেন করতে পারে সেই সময়টা দিবেন। আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ পাক যেন আমাদের পরিবার, ছেলে মেয়ে সবাই মিলে জাতীয় ঐক্য এই জুমার জন্য গুরুত্বপূর্ণ আমরা ভূমিকা পালন করতে পারি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে জুমার দিন আমাদের ঐক্যের দিন হিসেবে আল্লাহ কবুল করুন, বলি আমিন।